পশ্চিমবঙ্গের মানুষ প্রথম পর্যায়ের ভোটে বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বিপুল জয়ের দিকে এগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। 152টি আসনের মধ্যে আমরা কম করে 125, 132, 33, 34 অব্দি উঠে যেতে পারে তৃণমূলের স্ট্রাইক রেট। যে পরিমাণ মানুষ ভোট দিয়েছেন, মা বোনেরা মহিলারা ভোট দিয়েছেন, প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি আসন থেকে আমরা যে রিপোর্ট পাচ্ছি তাতে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। এবার পার্সেন্টেজ অফ ভোটটা যে বেশি হচ্ছে সেটাকে দেখিয়ে বিরোধীরা একটা ভুল ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে যে বেশি ভোট পড়েছে তাহলে অমুক তাহলে তমুক। এটা একদম নয়, এটা সরল পাটিগণিতিক নিয়ম। তার কারণ ইনুমারেশন ফর্মের পর যে মৃত বা স্থানান্তরিত ভোটার্স বাদ গিয়েছেন, জেনুইন যে ভোটার বাদ গিয়েছেন তাদের জন্য লড়াই চলবে, কিন্তু বাকি যারা মৃত এবং স্থানান্তরিত ভোটার সেটা বাদ দিলে আমরা তখনই বলেছিলাম এবার ভোটের পার্সেন্টেজ অফ ভোট তো বাড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই পার্সেন্টেজ অফ ভোট, আর বিজেপি কখনো বাংলার মানুষকে বেশি ভোট দিতে বলেনি, বিজেপি চেষ্টা করেছে কম ভোটার কম ভোট। তো ফলে এই যে বিপুল ভোটের হার, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমর্থনে আর বিজেপির বঙ্গ বিরোধী অবস্থানের এবং নির্বাচন কমিশনের ভোটের নামে যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে মানুষের ভোট বিপুলভাবে, যে একদম মোটের উপর শান্তিতে ভোট, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং বিজেপি যারপর নাই, কিছু সঙ্গে কিছু সিপিএম, কোথাও 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 কংগ্রেস সমস্ত রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। নাচতে না জানলে উঠোন বাঁকা, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দু চারটে নাটক করার বা দু চারটে সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। আর বিজেপি যে এই বেশি ভোটটাকে ভুল ন্যারেটিভে, ডিস্টর্টেড ন্যারেটিভে ব্যাখ্যা করছে, তার কারণ ওদের মনোবল চুরমার হয়ে গেছে দিল্লিওয়ালাদের, যারা যাতায়াত করছে। এখন আগামী কটা দিন কর্মীদের মোটামুটি টিকিয়ে রাখার জন্য এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। যত বেশি ভোট পড়েছে তৃণমূলের তত আসন বাড়ছে। আমাদের লিখে রেখে দিন, পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে। 2, সিট আগের থেকে বেশি বাড়ছে। গতবার যে ব্যাখ্যাটা ছিল এই 152টা ইস্যুর যে সিটের যে ব্রেকআপ ছিল, এবারে তাতে বিজেপির গতবারের জেতা আসন কমছে, তৃণমূলের গতবারের জেতা আসনটা বাড়ছে এবং একাধিক সিটে ব্যবধানটাও বাড়ছে। পাশাপাশি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর বিপুল ভোটে জিততে চলেছেন। নন্দীগ্রাম 1 ব্লক থেকে বিপুল লিড আসছে। নন্দীগ্রাম 2 ব্লক বিজেপি হাল ছেড়ে দিয়েছে। বিজেপির প্রার্থী তিনি যে চরম মানসিক চাপে, সেই চাপের বহিঃপ্রকাশ আচরণে সামনে চলে আসতে শুরু করেছে। নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতছে, আগের বিধায়ক প্রাক্তন বিধায়ক হতে চলেছেন, ভবানীপুরেও তিনি হারবেন এবং নন্দীগ্রাম সহ অন্তত একেবারে বটম লাইন হচ্ছে 125, এরপর 132, 33 পর্যন্ত আজকের 152টা সিটের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। যারা ভোট দিলেন সেই মা মাটি মানুষকে আমরা দলের তরফে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বাকি পর্যায়ের যে আমাদের কর্মী সমর্থকরা আছেন, মানুষ আছেন, তাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা আরো অনেক বেশি বেড়ে গেল এবং এই জয়ের ধারাটাও, এই ভোটের প্রবণতাটা অব্যাহত থাকবে। ফলে বিপুল মানুষ দ্বিতীয় পর্যায়ে ভোট দেবেন এবং তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একটা রেকর্ড সংখ্যক আসন গড়ে চতুর্থবার সরকার গড়ার পথে যাচ্ছে। মাননীয় একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে যেমন বিহারে এবার আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনের যে প্যাটার্ন,
তাতে যে ভোট দানের যে শতাংশ সেটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল এবং বিহারে কোনো সরকার পরিবর্তন হয়নি। অর্থাৎ যে প্যাটার্ন এসআইআর এর পরে বিহারে আমরা লক্ষ্য করেছি সেই একই প্যাটার্ন আমরা পশ্চিমবঙ্গেও লক্ষ্য করতে যাচ্ছি। এবং দ্বিতীয় আরেকটি পয়েন্ট কুণালের কথার সঙ্গে আমি যুক্ত করতে চাই, যে পরিমাণ মহিলা এবার ভোট দিতে বেরিয়েছেন এবং মহিলাদের শতাংশের হার 6টার পরে আমরা আপনাদের আরো স্পষ্ট করে আমাদের পেজে দিয়ে দেব যে পুরুষরা কত সংখ্যক ভোট দিলেন এবং মহিলারা কত সংখ্যক ভোট দিলেন। তাহলেই বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি এবং এই যে উন্নয়নমূলক যে প্রায় 100টির কাছাকাছি প্রকল্প আমাদের রাজ্যে এখন মমতাদি লাগু করেছেন গোটা রাজ্য জুড়ে, সেটার জন্যে নারী পুরুষ নির্বিশেষে সমর্থন এবং বিশেষত মহিলাদের সমর্থন একেবারে দুহাত ভরে তাঁরা তাদের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের পক্ষে দিয়েছেন। আমরা খুব নিশ্চিতভাবে বলতে চাই প্রথম দফাতেই আগামী 29 তারিখ দ্বিতীয় দফা আমাদের আছে, প্রথম দফাতেই আমরা সরকার গড়ার লক্ষ্যে প্রায় নিরঙ্কুশভাবে আমরা এগিয়ে গেলাম। আমি সমস্ত ভোটদাতা তাদের ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে, বহু প্ররোচনা ছিল, নন্দীগ্রামের মাটি যে পবিত্র হতে চলেছে সেটাও এই 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 নির্বাচন ইঙ্গিত করছে। আর তৃতীয়ত, বহু প্ররোচনা সত্ত্বেও বাংলার মানুষ কোনো প্ররোচনায় পা দেননি। আমি আমাদের দলের যাবতীয় কর্মীদের তাদের অভিনন্দন জানাই। সিরিয়াস ইলেকশনের মধ্যে হুমায়ুন কবির একটা চক্রান্তের প্রতীক এবং একটা বিনোদন, ফলে ওর কথার উত্তর দিয়ে আমরা গোটা বিষয়টা নিয়ে সময় নষ্ট করতে চাই না। গোটা বাংলায় মানুষ অত্যন্ত সিরিয়াসলি অ্যান্টি বিজেপি ভোটটা দিয়েছেন, প্রো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন দিয়ে ভোট করেছেন। মা বোনেরা দলে দলে বেরিয়ে এসে আশীর্বাদ দিয়েছেন, দোয়া করেছেন। ফলে এখানে কোথায় কে একটা বিচ্ছিন্ন কোন ঘটনায় ওইরকম অপ্রাসঙ্গিক কিছু হুমায়ুনের মতো লোকজন কি বলছেন ওসে আমাদের কিছু এসে যায় না। না না, বাংলায় তো বারবার এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে প্রথম থেকে বিজেপির পক্ষ থেকে, যাতে এখানে আরেকটা শীতলকুচি হয়। এই যে শীতলকুচির স্মৃতি কি মানুষ ভুলে গেছে নাকি বাংলায়? যে কেন্দ্রীয় বাহিনী এক নিরীহ ভোটারকে গুলি করে মেরেছিল, সেইটা তো আমাদের এখানে করতে চাইছে। আমি তো বারবার বলছি যে এটা বঙ্গবাসীর বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে বিজেপি প্রায় একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই যুদ্ধের এটা একটা, আমি বলতে পারি যে এটা একটা এক ধরনের ইঙ্গিত। কিন্তু শেষ অব্দি ওই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যে ঘটেনি, এই ধরনের যে শত প্ররোচনা সত্ত্বেও মানুষ ঠান্ডা মাথায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন। যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না, যাদের বাদ দিয়ে, তাদের জন্যই মানুষ ঠান্ডা মাথায় এই ভোটটা দিতে পেরেছেন। এবারে যত বেশি পার্সেন্টেজ ভোট তত জোরালো প্রত্যাবর্তন।